ইসলামের কলবের জন্য, কলবের সংশোধনের জন্য তোমরা তোমাদের মালের প্রতি মহব্বত থাকা সত্ত্বেও নিকটতম মানুষ, নিকটতম প্রতিবেশী, নিকটতম আত্মীয় স্বজন, এতিম যারা, মিসকিন যারা, পথচারী পথিক যারা, ভিখারি যারা এবং নির্দোষ জেলবন্দি যারা, এদের পিছনে তোমাদের অর্থকে প্রদান করো। এতে তোমার কলবের ইসলাহ হবে, তাতে তুমি নেকির মালিক হয়ে যাবে। প্রিয় ভাই আমার, কি বলেছি? প্রথম বলেছি যে এটা অর্থাৎ বিশ্বাসটাকে নিখুঁত করা। দ্বিতীয় কোরআন থেকে আপনাদেরকে বললাম ইসলাহে কলব অর্থাৎ আত্মশুদ্ধির জন্য এই শ্রেণীর মানুষদের প্রতি দয়া দেখিয়ে, সহানুভূতি দেখিয়ে নিজেদের যাদের স্বচ্ছতা রয়েছে এদের দান করা। নাম্বার 3, যে নেকি রয়েছে নামাজ কায়েমের মধ্যে। নেকি রয়েছে নামাজ কায়েমের মধ্যে। সম্মানিত ভাই আমার, এই যে নামাজ কায়েম, এটাকে বলা হয় না তলাতে বাদানি অথবা ইবাদতে বাদানি। সরল বাংলা অর্থ হলো এটা শরীরের দ্বারা একটা উপাসনা। নামাজ কি? আবার বলছি, মুখস্থ করুন। শরীর দ্বারা অর্থাৎ আমার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা একটা উপাসনা করা, এটার নাম নামাজ। এর সঙ্গে বিজড়িত অতিরিক্ত শরীরের ইবাদত বুঝুন, রোজা, এটাও শরীরের কষ্টের একটা ইবাদত। জিকির শরীরের অঙ্গ জবানের একটা ইবাদত। জি ভাই আমার, তো বাহ্যিক অঙ্গ দ্বারা জিকির, তাসবিহ, তেলাওয়াত বা নফল নামাজ, নফল রোজা, এই জাতীয় যতগুলো কাজ করা যায়, আল্লাহ বললেন এই কাজগুলোর মধ্যে রয়েছে নেকি। সুবহানাল্লাহ। ভাই আমাদের ভাইরা, মায়েরা, মুরব্বিরা, আলহামদুলিল্লাহ, যারা এই ইবাদতে বাদানি শরীরের কষ্টের ভিতর দিয়ে যে ইবাদতগুলো সম্পন্ন হয়, এগুলো যারা করছেন, আমাদের দোয়া আল্লাহ আমাদের সকলকে মওত পর্যন্ত ইবাদতের উপরে কায়েম রেখে দেন, বলুন আমিন। কারণ ইবাদত একটা পিরিয়ডে করে ছেড়ে দেওয়ার বিষয় নয়। জি, কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সূরা হিজরের শেষ আয়াত পাকে আল্লাহ বলেন ওয়াবুদু রাব্বাকা, ও নবী তুমি তোমার রবের ইবাদত করো হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত। এর মানে হলো ইবাদত কিছুদিন করে ছেড়ে দেওয়ার বিষয় নয়, বরং ইবাদতকে করে যেতে হবে কতক্ষণ বাবা? মৃত্যুর আগ পর্যন্ত। তবে তার সঙ্গে ফুকায়ে কেরামেরা একটা শর্ত লাগিয়েছেন, সেটা হলো অজ্ঞানে থাকা। কি থাকা? অজ্ঞানীর উপরে ইবাদতের বোঝা চাপে না। সুতরাং সাবারে সজ্ঞানী এবং সুস্থ, সাবারে সজ্ঞানী এবং সুস্থ, এদের উপরে সমস্ত রকমের ইবাদতের বোঝা চাপে। এমনকি সাবারে সজ্ঞানী সুস্থ নেই, তারপরেও নামাজ ছাড়বে। কথা ক্লিয়ার হচ্ছে? জড়িয়ে যাচ্ছেন না তো? হ্যাঁ প্রিয় ভাই আমার, তো এর নাম ইবাদতে বাদানি। এটার মধ্যে নেকি রয়েছে, এটার মধ্যে। এখন মনে করুন কোন মানুষ কৃপণ, তিনি দান করতে নারাজ। এখন তিনি যে দলীয় লোকই হন, প্রিয় ভাই, তার নেকির পথে বাধা। তুমি নেকির কাজ করছো না, কৃপণতা করছো, ফলে তোমার জন্য নেকি। তুমি কোন দলে, কার ভক্ত, কার পিছনে জিন্দাবাদ দিচ্ছ, এটা ভাবার আগে তুমি ভাবো যে তুমি নামাজটা পড়ছো কিনা, নামাজি কিনা তুমি। এই জন্য আমি বললাম আলহামদুলিল্লাহ
মুমিনরা যারা বিশ্বাস ঠিক রেখেছে, কলবের ইসলাহের জন্য, কলবের সংশোধনের জন্য নামাজ কালামগুলোকে যথাযথ পড়ছেন, ভাই দান ধর্ম করছেন, এদের জন্য আমাদের দোয়া এবং আপনাদের দোয়া। কিন্তু আমার যে ভাইরা, যে মায়েরা, যে প্রিয় যুবকেরা আজও যারা নামাজের প্রতি মোহাম্মত দেখাতে পারেননি, তাদের একটু চেতনা ফেরার দরকার। আপনি যার ভক্ত হন, নামাজ পড়বেন না, কেউ আপনার সহায় নেই, কেউ না, কেউ না। বরং মনে রাখুন, বরং মনে রাখুন, ফরজ, ওয়াজিব, সুন্নাহ, সুন্নতে মুআক্কাদা, এই তিন প্রকারের নামাজে কারো ছাড় নাই, কারো ছাড় নাই। কোন ইমানদার সাবালিকা মুসলমানের ছাড় নাই। ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা এগুলি এক পর্যায়ের কম্পালসারি ডিউটি। এগুলো না করলে নিশ্চিত তিনি কবিরা গুনাহগার, মহা গুনাহগার। হ্যাঁ, স্বাধীনতা আছে। নফল নামাজ আমি পড়তে পারি, নাও পারি। নফল রোজা পড়তেও পারি, করতেও পারি, নাও পারি। নফল দান করতেও পারি, নাও পারি। নফল জিকির করতেও পারি, নাও পারি। নফল তাসবিহ পড়তেও পারি, নাও পারি। নফল তেলাওয়াত করতেও পারি, নাও পারি। যিনি করবেন তিনি আল্লাহর ঘনিষ্ঠ হবেন, সুবহানাল্লাহ। যিনি যত করবেন তার আমলের পাল্লাটা তত ভারী হবে। যিনি যত করবেন তিনি আল্লাহ পাকের নৈকট্য প্রাপ্ত বান্দায় পরিণত হবেন, সুবহানাল্লাহ। সুতরাং যারা দিনদার, ইমানদার এবং ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা নামাজগুলো যারা আদায় করেন, তাদের কাছে আমার বাই হার্ট রিকোয়েস্ট, আসুন না, আমরা জগতের সবকিছুর উন্নতি দেখছি। আমাদের খাওয়া পড়া, বাড়ি ঘর, জমি জায়গা সবকিছু ডেভেলপ হচ্ছে, কিন্তু একটু যদি ভাবি আমার মনে হয় আমরা স্বীকার করতে বাধ্য যে আমাদের ধর্মীয় কাজের উন্নতির ঘাটতি। তো যারা দিনদার, ইমানদার মানুষ, তাদের কাছে আমার একান্ত ভাই হিসাবে, মুরব্বী হিসাবে, স্নেহাশিস প্রিয় যুবক হিসাবে আমাদের দাবি, আসুন আমরা ধর্মীয় আমলের পরিধিটা একটু বাড়াই। যেমন 5 ওয়াক্ত নামাজ পড়ছিলাম, তো উন্নতি করতে গেলে কি 6 ওয়াক্ত পড়বো? না, তা নয়। আমরা 5 ওয়াক্ত ফরজ নামাজের ডিউটি পালন করব, সঙ্গে চেষ্টা করব মাগরিবের পরে আওয়ামী নামাজটা পড়া, চেষ্টা করব রাতের বেলা তাহাজ্জুদের নামাজটা পড়া, আমরা চেষ্টা করব ফজরের নামাজটা পড়ে সূর্য উদয় হয়ে যাওয়ার মিনিট 20 পরে এশাকের নামাজটা পড়ব। যার সুযোগ আছে আর একটু বেলা চড়লে চাষতের নামাজটা পড়ব। তবেই আমাদের ধর্ম জীবনের কিছু উন্নতি হয়েছে বলে মনে হবে। তা না হলে আপনি খোঁজ নেন 40 বছর আগে 5 ওয়াক্ত নামাজি, আজও সেই 5 ওয়াক্তই রয়ে গেছে। আমি আগেই জবাব দিয়েছি যে হুজুর তাহলে কি 6 ওয়াক্ত পড়বো? না, 6 ওয়াক্ত নয়, এই নামাজগুলোর কথা হাদিস শরীফে রয়েছে। তো 5 ওয়াক্ত যখন আমরা পড়া দীর্ঘদিনের অভ্যস্ত হয়েছি, এই নফলগুলো একটু বাড়াতে তো পারি। আমরা মাগরিবের নামাজ পড়ে কিছুক্ষণ তো একটু সময় দিয়ে আল্লাহ আল্লাহ করতে পারি, সুবহানাল্লাহ পড়তে পারি, আলহামদুলিল্লাহ পড়তে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারি, আল্লাহু আকবার পড়তে পারি। ঠিক একইভাবে ফজরের নামাজ পড়ে এই তাসবিহ, তাহমিদ, তাকবীর, তাহলিল, এই কালামগুলো তো আমরা করতে পারি। তবে তো বোঝা যেত যে আমরা আমাদের ধর্ম জীবনে কিছু উন্নতি করছি। আমার বলাটা খুব ভুল হচ্ছে, বলেন বলেন, সারা জীবনে কি চলবে? একই চলবে, তাহলে এই নেকি পাল্লা ভারী হবে কিসে? আরে বাবা, ফরজ নামাজ রোজা ওর তো কম্পালসারি ডিউটি, ওর স্যালারিও ফিক্সড, দায়িত্বগুলো যেমন আবশ্যকীয়, ওর মজুরিও বাঁধা ধরা, ও সওয়াব বাঁধা ধরা।
কিন্তু যত ওভার ডিউটি দেবো ততই মজুরি বেশি পাবো। ওভার ডিউটি কিছু করতে হতো, দেখেন না কোম্পানির ঘরে, সরকারের ঘরে 8 ঘন্টা কম্পালসারি ডিউটি, তাতে যা বেতন পায় 4 ঘন্টা ওভার ডিউটি দিলে সেই সমপরিমাণ বেতন পেয়ে যায়, বরং আরো বেশি পায়। ব্যাপারটা ওই রকমই। ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা এগুলো যেমন একটা নিশ্চিত দায়িত্বের কাজ, এগুলো করাই লাগবে, কিন্তু অতিরিক্ত যদি কিছু করি আমার আল্লাহ খুশি হলে ভাই অনেক বেশি পরিমাণে সওয়াব আল্লাহ দিতে পারে। সুতরাং আমাদের সকলকে এই সওয়াবের পাল্লাটা ভারী করার প্রতি একটু মনোযোগ বাড়াতে হবে। সম্মানিত ভাই আমার, মনে রেখে দিন, এশার নামাজ পড়ার পরে সাধারণত আমাদের নিয়ম হলো খাওয়া আর ঘুম। খুব কম লোক আছে যারা এশার নামাজ পড়ার পরে কাজ কাম করে, এমন মানুষ সংখ্যায় খুবই কম। আমি এশার নামাজ পড়ে যে শোবো আর ঘুমবো, একটু বসি না। এশার নামাজ পড়ে এক সবার একটু দর্শই পড়ি না, ওটা একটা উত্তম সময়। এশার নামাজ পড়ে কিছুক্ষণ 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, কে 100 বার বিসমিল্লাহির রহমানির রহিম একটু পড়লাম, হাত দুটো তুলে বললাম, আল্লাহ আমার আব্বা মা ইন্তেকাল করেছে, তাদের ক্ষমা করে দাও, আর আমি এই যে দোয়া কালামগুলো পড়েছি আমার ভুলটাকে মাফ করে এর সব আমার আব্বা মা দিয়ে বকশিশ করে দাও। কবে সভা দেব, কবে অনুষ্ঠান ডাকবো, কবে ইমাম সাহেবের ডেকে বাড়ি নিয়ে যাব। তাই মৃত বাবা মা, দাদা দাদি, নানা নানি এদের জন্য দোয়া সবেসারি করাবো। এটা হয়তো মাঝে মধ্যে ওকেশনালি আনুষ্ঠানিকভাবে সম্ভব, কিন্তু বিশ্বাস করো কবরের মুর্দা যারা, তাদের অভাবের শেষ নেই। আমরা মরিনি বলে বুঝতে পারছি না, কিন্তু কোরআন হাদিস পড়লে বোঝা যায় তারা চাতক পাখির মতো দোয়ার সওয়াবের দিকে তাকিয়ে আছে। যদি পরিবারের ছেলে মেয়ে, বিবি বাচ্চা এরাই যদি দিনদার, ইমানদার, নামাজি, মুসলিম হয়ে যায়, আর এরাই যদি দোয়া সবেসারি দায়িত্ব নেয়, বিশ্বাস করুন মুর্দারা অনেক অনেক উপকার পাবে। এবং শুধু মুর্দারা পাবে না, আমি যেগুলো পড়বো ও সবগুলো আমারও তো সঞ্চিত হবে। প্রিয় ভাই আমার, কথা পৃষ্ঠে বলতে চেয়ে বললাম যে নেকি যদি পেতে হয় ইবাদতে বাদানি তথা শরীরের দ্বারা যে ইবাদতগুলো করা যায় সেগুলোকে যারা করে তারাই সওয়াব পায়, শুধু জিন্দাবাদ দিয়ে পাওয়া যায় না। সম্মানিত ভাই আমার, আল্লাহ ভালো বলেছেন ওয়া আতাজ যাকাতা। 4 নম্বর কথা হলো নেকি যদি পেতে হয় তোমাকে যাকাত আদায় করা লাগবে। নেকি যাকাত আদায়, নেকি টাকা পয়সা মুঠো করে রাখার মধ্যে নেই, হাত খোলো, হিসাব কষো, যাকাত। বিশ্বাস করুন, রাগ করবেন না। বাংলার মানুষকে আমি মানে মন থেকেই জ্ঞানী মনে করি, কারণ এখানে বহু দিনে অনেক বুজুর্গ আলেম ওলামাদের আনাগোনা হয়েছে। ঠিক বলেছি, সে ধারাবাহিকতা আজও বাকি আছে আলহামদুলিল্লাহ। ফলে বাংলার মানুষের জ্ঞান আছে এটা আমি বিশ্বাস করি। জি, তারপরেও বলছি, আমার যেটা মনে হয়েছে যে এখনো প্রচুর মুসলিম ভাই আছেন যারা যাকাতের মসলা বোঝেন না। যদি রাগ করেন তাহলে আমি বুঝিয়ে দিচ্ছি, যদি মনে করেন না খুব বুঝি তাহলে মনে করুন যে আমার কথাটা রিপিটিং হলো, আর যদি মনে করেন না সত্যি বুঝিনি তাহলে শেখার দরকার আছে। যদি বলেন কেমন, প্রথমত মনে রাখুন যাকাত আদায় করতে গেলে ইয়ার স্টার্টিং এবং ইয়ার এন্ডিং ঠিক করতে হবে। বছরের শুরু আর বছরের শেষ, আপনার ইনকামের বছরের শুরু এবং শেষ ঠিক করতে হবে। কারণ যদি মনে হয় বৈশাখ থেকে চৈত্রের 30 তাই, কারণ যদি মনে হয় জানুয়ারি থেকে 31 ডিসেম্বর তাই, কারণ যদি মনে হয়
মহরম থেকে জিলহাজের শেষ তারিখ, তাই কারণ যদি মনে হয় এবছর আষাঢ় থেকে সামনে মাসের 32শে জ্যৈষ্ঠ পর্যন্ত, তাই এটাই মুসলমান খবর রাখে। কি মনে হচ্ছে? বার্তা বলবো মনে হচ্ছে যে যাকাত দিতে গেলে নিজের রোজগারের শুরু এবং শেষ ঠিক করতে হবে, কারণ যাকাত বছরে একবার দিতে হয়, বারবার না। তাহলে আমি যদি জানুয়ারি থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত আমার ইনকাম ইয়ার বানাই, আমার রোজগারের বছর এই সময় থেকে এই সময়, আমি 1 জানুয়ারি থেকে রোজগার করতে 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 আর ওই সঙ্গে খরচ করতে করতে ডিসেম্বরের 31 তারিখে পৌঁছে গেলেন।